আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। টুডেস টপিকস রেফারেন্সেস। আজকে আপনাদের দেখাবো রেফারেন্সের যে কাজগুলো আমরা বেসিক লেভেলের যে ধরনের কাজ আমরা করে থাকি সেই ধরনের কাজ আপনাদের এই রেফারেন্সের মাধ্যমে খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, এখানে দেখেন টেবিল অফ কন্টেন্টস, ফুটনোট, citation and bibliography, caption, index, table of authorize. সো প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, টেবিল অফ কন্টেন্টস। তো টেবিল অফ কন্টেন্টস এর কাজ কি, মূলত কিভাবে কাজ করে সেটা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো টেবিল অফ কন্টেন্টস মূলত আমরা যখন কোনো একটা বই লিখি, বই লেখার পরে যে একটা সূচিপত্র থাকে বা কন্টেন্ট থাকে যেটাকে বলে, সেইটাকেই আসলে মূলত টেবিল অফ কন্টেন্টস বা এই রেফারেন্সের কাজ। আরেকটা রেফারেন্সের কাজ আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ডকুমেন্টস আপনার নিজস্ব কাজের জন্য বা নিজস্ব কোনো একটা কিছু করার জন্য আপনারা যদি একটা ডকুমেন্ট নেন, বা এটা আসলে কোন রেফারেন্স বা কোন উদ্ধৃতি থেকে এসেছে বা এটার জন্য হচ্ছে এই রেফারেন্সের কাজগুলো হয়ে থাকে। তো আপনাদের পয়েন্ট দেখানোর চেষ্টা করব, তো আমরা দেখতে থাকেন। তো আমরা এটা আপাতত কেটে দিচ্ছি। তো টেবিল অফ কন্টেন্টস, সর্বপ্রথম আমরা এখানে একটা সূচিপত্র বানাবো বা কন্টেন্ট তৈরি করব। প্রথমে আমরা অ্যাড টেক্সটে যাব, যাওয়ার পরে এখানে লেভেল 1-এ যাব। 1-এ যাওয়ার পরে এটা ক্লিক করব, করার পরে এখানে লেভেল 1 দিয়ে দিলাম। এরপরে এটার সেকেন্ড পার্ট থাকবে হোয়াট ইজ টেকনোলজি। তো এটা আমরা সিলেক্ট করলাম, করার পরে অ্যাড টেক্সট লেভেল 2 অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপরে থার্ড যেটা, এটা আমরা সিলেক্ট করব, করার পরে এখানে লেভেল 3 দিয়ে দেব। তারপরে এরকম পর্যায়ক্রমে আমরা আমাদের যতগুলো আছে আমরা একটু চেষ্টা করব। তারপরে এখানে ক্লিক করলাম, করার পরে অ্যাড টেক্সট লেভেল 1। তারপরে এখানে এটা না, তারপরে এখানে ক্লিক করলাম, এখানে লেভেল 2 অটোমেটিক সিলেক্ট আছে, এখানে ক্লিক করলাম, করার পরে এটা লেভেল 3। তারপরে এটা সিলেক্ট করলাম, করার পরে লেভেল 1। এরপরে আমরা এটা লেভেল 2 দিয়ে দেব। লেভেল 2 অটোমেটিক সিলেক্ট আছে, তারপর এটা লেভেল 3। এরপরে আমরা প্রথম পেজে যাব। প্রথম পেজে আমরা এখানে সূচিপত্র আনবো। সূচিপত্র আনার জন্য আমরা এটা অ্যাড করেছি, অ্যাড টেক্সট করেছি। এখন টেবিল অফ কন্টেন্ট যে কোনো একটা ফরম্যাট এখানে আমরা ইউজ করব। তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে দেখেন খুব সুন্দরভাবে এখানে একটা সূচিপত্র তৈরি হয়ে গেল। আপনাদের আর একটু জুম করে যদি দেখাই, দেখেন অনেক সুন্দরভাবে একটা সূচিপত্র তৈরি হয়ে গেছে। কত পয়েন্টে কোন টপিকস নিয়ে কথা বলা হয়েছে, এটা সমস্ত কিছু এখানে সুন্দরভাবে ডাটা ইনপুট দেওয়া হয়ে গেছে। এরপরে যদি আমরা চাই যে যদি চাই কোনো কিছু একটা পরিবর্তন করব, ধরেন হচ্ছে এখানে 4.1 এটা আছে, আমরা 4.1-এ যাব। দেখেন এখানে 4.1 আমাদের আরেকটা জিনিস বাদ আছে, তো আমরা 4.2টা অ্যাড করতে চাই। তো আবার অ্যাড দিয়ে আমরা লেভেল 2-তে চাপ দেব। দেওয়ার পরে এখানে আপডেট টেবিল দেব এবং আপডেট এন্টার টেবিল এখানে ক্লিক করলে ওকে দিয়ে দেব। দেখেন আমাদের যদি প্রথম পেজে যাই, দেখেন এখানে কিন্তু 4.2 এখানে শো করছে। সো এইভাবে আপনারা টেবিল অফ কন্টেন্টসের যে কাজগুলা এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আমরা আসবো টেবিল অফ কন্টেন্টসের এইখানে যদি যাওয়ার পরে দেখেন কাস্টম টেবিল অফ কন্টেন্ট। তো কাস্টম টেবিল অফ কন্টেন্টসে যে আমরা যদি চাই এই যে ডট ডট দেওয়া আছে, এই ডট ডটগুলো আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে এখানে নান ক্লিক করব, করার পরে ওকে দিয়ে দেবো, এখানে ইজ দিয়ে দেবো। দেখেন এখানে কোনো ডট ডট দেওয়া নেই। তো এরপর যদি চাই যে আমরা আবারও এই ডট ডট বাদ দিয়ে শুধু একটা লাইন এভাবে থাকবে, আপনারা চাইলে নিজেরা দেখে নিতে পারেন। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম, ইয়েস। তো এরকমভাবে দেখাচ্ছে। এরপরে আরেকটা এখানে দেখেন রিমুভ টেবিল অফ কন্টেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এটা কন্টেন্টটা চলে যাবে। আবার কন্ট্রোল জেড যদি দিই তাহলে এটা আবার ফেরত আসবে। এই ছিল কন্টেন্টসের কাজ। এরপরে ইনসার্ট ফুটনোট। আমরা ফুটনোট অনেক সময় দেখা যায় যে এটা বেশিরভাগ ইংলিশ বইয়ের মধ্যে ফুটনোটটা দেখা যায়। এই ফুটনোট কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাবো।
ধরেন হোয়াট ইজ টেকনোলজি এই লাইনের দুইটা লাইনের নিচে আমি ধরেন এখানে একটা ফুটনোট দেব। ফুটনোট দেওয়ার জন্য এখানে আমরা ফুটনোট ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন এখানে আমরা এরকম একটা ফুটনোট দিলাম। দেওয়ার পরে আমরা আরো বেশ কিছু ফুটনোট ইউজ করব। এখানে ধরেন আমরা এইখানে ফুটনোট ইউজ করব। দেওয়ার জন্য এখানে ইনসার্ট ফুটনোটে দিব। দেওয়ার পরে এখানে পাইথন দিলাম। দেখেন এইখানে ক্লিক করছি বলে এখানে দ্বিতীয় নাম্বার ফুটনোট দেখাচ্ছে। এরপর যদি আমরা আরো একটা ফুটনোট ইউজ করতে চাই তাহলে এখানে ধরেন আমরা সিলেক্ট করার পরে এখানে আমরা ইনসার্ট দিলাম। দেওয়ার পরে এই লেখার লাস্টের দিকে একটা ফুটনোট দেখাবে। এটার প্রোগ্রাম, এটা হলো প্রোগ্রামিং। তো আমরা এখানে প্রোগ্রামিং আমরা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে ফুটনোটের ব্যবহার। আর এই নেক্সট ফুটনোটের কাজ হচ্ছে, ধরেন আমরা প্রথম পেজে যদি যাওয়ার পরে আমরা নেক্সট ফুটনোট কোথায় আছে সেটা সে দেখাচ্ছে। দেখেন এখানে এটার মধ্যে চাপ দেওয়ার অর্থ হলো ফুটনোটটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেটা এখানে উল্লেখ করে দিবে। এবং যদি এখানে দেওয়ার পরে দেখেন একটা এখানে দেখাচ্ছে এটার সায়েন্স টেকনোলজি। এরপর যদি আবার আমরা ক্লিক করি দেখেন এইখানে শো করছে 2 নাম্বার দিয়ে, এখানে আমরা পাইথন লিখেছিলাম। তারপরে যদি আমরা আরো একটা নেক্সট দিই, দেওয়ার পরে দেখেন আমাদের এখানে শো করছে। তো এটার ফুটনোটটা ব্যবহার হয়ে গেছে প্রোগ্রামিং এ। সো এই ছিল ফুটনোটের কাজ। তো ফুটনোটটা আপনারা ইজিলি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন এভাবেই। এরপর আমরা যাব সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। তো আমরা সাইটেশন এবং বিবলিওগ্রাফি যাওয়ার জন্য আমাদের প্রথমে ইনসার্ট সাইটেশন নিব আমরা। তো অ্যাড এ নিউ সোর্স এটার মেন উদ্দেশ্য হচ্ছে, ধরেন আমরা এই লেখাটুকু একটা জার্নাল থেকে নিয়েছি। হ্যাঁ, তো জার্নাল থেকে নেওয়ার জন্য এখানে আমরা অথরের নাম দেব মিস্টার জন। এখানে টাইটেল আপনারা যা খুশি দিতে পারেন। সিটি ধরেন হচ্ছে এখানে লন্ডন দিলাম। এটা পাবলিশ হয়ে গেছিল 2020-এ, এখানে 2022 দিলাম। তো বিবলিওগ্রাফি এখানে আপনারা ডেট চাইলে ইউজ করতে পারবেন। এটা আমরা উঠিয়ে দিচ্ছি, এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখন আমরা যদি ইনসার্ট সাইটেশনে যাই, দেখেন অ্যাড এ নিউ সোর্স, এখানে যদি দেই আমরা যে কোনো ধরনের করতে পারবো। এটার মেন কিভাবে করবেন সেটা হচ্ছে, ধরেন এই লেখাটুকু আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটার উদ্ধৃতি দিবেন। ধরেন এখানে আমরা নিউ দিলাম। দেওয়ার পরে অথর ধরেন মিস্টার এখানে 2020 দিয়ে দিলাম। পাবলিশার 2021 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিলাম। দেখেন হোয়াট ইজ টেকনোলজি এইখানের এই উদ্ধৃতিটা দেখেন এখানে রাসেল 2020 এখানে খুব সুন্দরভাবে শো করছে। এখানে যদি আমরা একটা এডিট সাইটেশনে যাই, এখানে যদি আমরা এডিট সোর্স, দেখেন সোর্সটা কোথায় আছে, এটা পেজটা ওপেন হচ্ছে। এটা ছিল আপনার ইনসার্ট সাইটেশনের কাজ। তারপরে এখান থেকে আপনারা চাইলে ম্যানেজ করে নিতে পারেন। দেখেন এখানে যতগুলা আমরা উদ্ধৃতি দিয়েছি সবগুলো এখানে শো করছে। এরপরে যদি চান আপনারা স্টাইল চেঞ্জ করবেন, কোন স্টাইলে আপনারা এটা দিতে চান। তো আমরা এরকম একটা স্টাইল দিয়ে দিলাম। আর বিবলিওগ্রাফি, এটা আমরা বিবলিওগ্রাফির এখানে রেফারেন্সটা সিলেক্ট করে আমরা দিয়ে দিলাম। দেখেন রেফারেন্সটা এখানে শো করছে। আমরা 2টা রেফারেন্স এখানে ইউজ করেছি বিদায় এখানে শো করছে। আমরা যদি চাই এটা প্রথম পৃষ্ঠার এখানে যদি আমরা রেফারেন্সটা শো করব, তাহলে এখানে বিবলিওগ্রাফিতে যেয়ে আমরা রেফারেন্সে যেয়ে এখানে ইনসার্ট করে দেব। এই ছিল রেফারেন্সের কাজ। এইভাবে আপনারা রেফারেন্স বিবলিওগ্রাফি দিতে পারেন। তারপরে ইনসার্ট সাইটেশন, এরপরে আমরা দেখব ইনসার্ট সাইটেশন। আমরা ধরেন একটা ইমেজ, ধরেন এই ইমেজটা আমরা ইনসার্ট ক্যাপশন, আমরা এই লেখার ক্যাপশন দেব। ধরেন এটা একটা পিকচার আছে, এখানে আমরা যদি
ক্লিক করি, ক্লিক করার পরে ক্যাপশন 1 এখানে যদি আমরা লিখি লন্ডন, আপনারা যদি কোনো ছবির এটার একটা নাম দিবেন ক্যাপশন যেটাকে বলে, সেই ক্যাপশন এখানে এটা এখানে শো করছে। তো এটা আপনারা চাইলে মাঝখানে নিয়ে নিতে পারেন। দেখেন এটা মাঝখানে, মানে তার মানে বোঝা গেল এই ছবির ক্যাপশনটা হচ্ছে লন্ডন সিটি। তো এইভাবে আপনারা ক্যাপশন ইউজ করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে ক্যাপশনের কাজ। আর বাদ বাকি এখানে যে দুইটা আছে, এখানে আপনাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ নেই আপাতত। তো এটা আমরা যদি অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন আপনাদের এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত যে আপনার রেফারেন্সের যে কাজ, মেন ইম্পর্টেন্ট কাজ যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্টস তৈরি করা কিভাবে এবং বিবলিওগ্রাফি কোন সোর্স থেকে আপনার এই লেখাগুলো এসেছে বা এই জার্নালটা এসেছে, সেটা হচ্ছে বিবলিওগ্রাফির কাজ বা ইনসার্ট সাইটেশনের কাজ। আশা করছি এই ভিডিওতে দেখে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং যারা অনেকেই জানতেন না রেফারেন্স কিভাবে কাজ করে, তো সেক্ষেত্রে আমি মনে করব যে রেফারেন্স আজকের মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েছেন। এই ছিল রেফারেন্সের টিউটোরিয়াল এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম।